আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আসলে যে ছেলেটাকে আপনারা দেখছেন সেই ছেলেটা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে, আমাদের একটি পাড়া শীর্ষাটোয়ার একটা যুবক। সে যুবক কেরালা কাজে যায় এবং সে কুয়াতে কাজ করে, এবং কোনো কারণবশত তার বাই মিস্টেক কিংবা সেটা কোনো ভুলবশত তার রশ্মি ছিঁড়ে যায় কিংবা তার মাথায় পাথর পড়ে যায় এবং সে সাথে সাথে মারা যায়। মূলত আমার ভিডিও বানার যেটা উদ্দেশ্য, বিশেষভাবে যারা যুবক ভাই যারা বিশেষভাবে বাইরে কাজ করছেন তাদেরকে আমরা যখনই বলি নামাজের ব্যাপারে, সলাতের ব্যাপারে, ভাইজান আপনি নামাজ কায়েম করেন, আপনি সলাত কায়েম করেন, সে তখন অনেক রকম কথা বলে যে আসলে ভাইজান আমি বাইরে কাজ করি, আমি সময় পাই না, আমার সময় সুযোগ হয় না, তার কারণে আমি নামাজ পড়তে পাই না। আপনি বলুন তো, আপনি যখন কাজে যাচ্ছেন হয়তো সে আপনার বাড়ি থেকে বের হওয়ার সে সময়টা হয়তো সর্বশেষ সময় হতে পারে, সেটা শেষ মুহূর্ত হতে পারে, হয়তো আপনি জীবিত গেলেন, সুস্থ গেলেন, আপনি বাড়ি থেকে ভালোভাবে গেলেন, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের যদি সে ক্ষেত্রে আপনার মৃত্যু লেখা থাকে, সেখানে আবার মৃত্যু ঘটতে পারে। বিশেষভাবে ওয়াহিদুরের মাধ্যমে আমরা যেটা শিক্ষা গ্রহণ করবো, যারা বিশেষভাবে খেটে খায়, যারা বাইরে কাজে যায়, যে দেখেন ভাইজান মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, আপনার আসতে পারে, আমার আসতে পারে। তবে আমাদেরকে সর্বসময় সর্ব অবস্থায় মৃত্যুর জন্য সঠিক প্রস্তুতি, সঠিক তৈরি আমাদের করতে হবে। তার কারণ দেখেন বাড়ি থেকে সুস্থ গেল, কিন্তু সে তো আর বাড়ি ফিরে এলো না, সে মৃত্যু হয়ে বাড়িতে ফিরে এলো। সুপ্রদিনী ভাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং বিশেষভাবে যারা খেটে খাচ্ছেন, বাইরে কাজ করছেন, তারা সর্বসময় চেষ্টা করবেন যাতে আমি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় থাকি না কেন, কমাস কম আমি 5 ওয়াক্ত নামাজ যে কোনো মুহূর্তে আমি একজন মুসলিম হিসাবে আমার উপরে যেটা বাধ্যতামূলক সেটা কায়েম করবই। এটা আমাদের সকলেরই প্রচেষ্টা রাখা উচিত। যারা বিশেষভাবে কাজে যাচ্ছেন এবং যারা বাড়িতে থাকি, আমাদের উপরে তো নামাজ ফরজ আছে, আমাদেরকে নামাজ পড়তে হবে, কিন্তু যারা কাজে যাচ্ছেন এটা ভাববেন যে হয়তো এটাই আমার লাস্ট মুহূর্ত, এটাই আমার শেষ মুহূর্ত। সুপ্রদিনী ভাই, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন।